কলকাতায় পর্দাফাঁস আন্তর্জাতিক মাদক পাচার চক্রের। তবে পার্সেলের মধ্যেই কেনিয়া থেকে কলকাতায় পাচারে 2 কোটি কোকেন। অন্যদিকে কেনিয়া থেকে কোকেন আনিয়ে ধৃত কলকাতার দম্পতি। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কলকাতায় আন্তর্জাতিক যে মাদক পাচার চক্র বহুদিন যাবৎ চলছে তার অবশেষে পর্দাফাঁস হয়েছে। কলকাতায় এক দম্পতিকেও আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, এটা জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে যে একটি পার্সেল মধ্য কলকাতার ফরেন পোস্ট অফিসে আসে। দেখা যায় যে তার মধ্যে 4টি মোট পার্সেল রয়েছে। তাদের মধ্যে যেটা জানা যায় যে আন্তর্জাতিক, তারপরে বিষয়টি থেকে সন্দেহ হওয়াতেই পোস্ট অফিসের কর্তৃপক্ষ তারা এনসিপি কে বিষয়টি জানায় এবং এনসিপি সেটিকে বাইরে থেকে পরীক্ষা করে পরে বুঝতে পারে যে তার মধ্যে মাদক রয়েছে এবং পার্সেলটি খোলার পর দেখা যায় যে তার মধ্যে কোকেন রয়েছে। এনসিপি সূত্রে খবর যে ওই কোকেনের বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা এবং যেটা জানা যায় যে কেনিয়া থেকে কলকাতাতে বিভাগের মাধ্যমে এই পার্সেলটিকে পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে অনির্বাণ মল্লিক এবং অন্যজন হচ্ছে জয়িতা সাহা। তারা 2 জনের দম্পতি বলে জানা গেছে। তাদেরকে জেরা করে বাকি আরো 2 জনের সন্ধান করা হচ্ছে, কারণ যেটা জানা যাচ্ছে যে মোট 4 জনের নামে ওই পার্সেল এসেছিল এবং ওই 2 কিলো যে কোকেন ছিল সেটা 4 জন কি কাছে পৌঁছানোর কথা ছিল, কিন্তু তাদেরকে এখনো সন্ধান পায়নি। এই 2 জনকে জেরা করে এই বাকি 2 জনের ঠিকানা সূত্র খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ এবং তারপর তাদেরকে গ্রেপ্তার করা হবে জানা যাচ্ছে। এবং কলকাতা পুলিশ দাবি হচ্ছে যে এইভাবেই দীর্ঘদিন ধরে কলকাতায় কোকেন বা অন্যান্য মাদক পাচার করা হয় এবং সেটা খুব শিগগিরই এর সঙ্গে বড় মাথা খাড়াতে তাদেরকে গ্রেপ্তার করা হবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পর মূল মাস্টার মাইন্ডদের গ্রেফতার করা সম্ভব হবে এমনটাই জানাচ্ছে কলকাতা পুলিশ। পার্সেলের মাধ্যমে কেনিয়া থেকে কলকাতায় আসে এই কোটি কোটি টাকার মাদক দ্রব্য। যদি এবার তার হদিশ মেলা যায় বা হদিশ পায় পুলিশ, তবে কিন্তু সবটা বিষয়ের উন্মোচন হবে বলেই মনে করছেন কলকাতা পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।